আমরা বিরাট কোহলি দিল্লি টিমের হয়ে বিজয় হাজারে ট্রফি খেলছে সেই নিয়ে এত উন্মাদনার মধ্যে ঢুকে গেছি যে একটা প্রতিষ্ঠিত প্লেয়ার যখন লোয়ার লেভেলে এসে খেলে সে কেমন খেলছে তার ইন্টারেস্টে এমনভাবে মানুষ নিতে শুরু করেছে। একজন প্লেয়ার যে এমন বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে এসে ইন্ডিয়া টিমের প্রত্যাবর্তন করেছে, আইপিএল খেলেছে, টেস্ট খেলেছে, তারপরে আবার ছোট একটা চোটের জন্য বসে গেছে, সেই প্লেয়ারও সেই দিল্লির টিমে খেলছে। সে দিল্লি টিমের খেলে বিরাট কোহলি যেখানে হাফ সেঞ্চুরি করে আউট হচ্ছে ৭৭ রান করে, সেখানে ঋষভ পান্তের মতো প্লেয়ারও ৭০ রান করেছে, ম্যাচকে জেতানোর জন্য এগিয়ে নিয়ে গেছে। কিন্তু তার কথা কেউ আলোচনা করছে না এখন। কারণ একটাই, যে আমরা শুধুমাত্র যারা তৈরি ফর্মে আছে, মানে যারা পুরোপুরি ইন্ডিয়ার টিমটার জন্য একদম ফুললি প্রিপেয়ার, তাদের নিয়ে খালি শুধু আলোচনা করছি, কিন্তু যাদের নিচুতলা থেকে তুলে আনার দরকার তাদেরকে নিয়ে কেন আলোচনা হবে না? কেন ঋষভ পান্তের মতো প্লেয়ারদের জন্য একটু আলোচনা কম হবে? ঋষভ পান্ত, আমি বলছি, আইপিএলে দারুণভাবে প্রত্যাবর্তন করবে এবং নিজে এমনভাবে ঘুরে দাঁড়াবে, ক্রিকেট অধ্যায়ের আবার একটা শুরু করবে ঋষভ পান্ত। লড়ে জিতে নেওয়ার যে ক্ষমতা আছে ঋষভ পান্তের, সেটা দেখাবে। যদিও আগের আইপিএলে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, দুটো কারণ হতে পারে। এত পরিমাণ টাকা দেওয়া হয়েছে, টাকার চাপে ক্রিকেটিং শট খেলা ভুলে গেছে নয়, টাকার চাপে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে এইটা ভাবতে ভাবতে হয়তো নিচে নেমে গেছে। কিন্তু তারপরে যতগুলো ম্যাচ খেলেছে ইন্ডিয়ার হয়ে, সবকটা ম্যাচেই তো ভালো পারফরমেন্স করেছে যতগুলো খেলেছে। তারপরে আবার ঘুরে এসে ইন্ডিয়ার টিমে অবশ্যই জায়গা আছে ঋষভ পান্তের মতো প্লেয়ার ইন্ডিয়ার যে ফরম্যাটেই খেলুক না কেন, যেদিন ঋষভ পান্তের টাইম থাকবে সেদিন ম্যাচ জিতিয়েও যাবে। কে বলতে পারবে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন বর্ডার গাভাস্কার ট্রফি লাস্টের দিনে ৩০০ রানের উপরে চেস করতে নেমে ঋষভ পান্ত যেভাবে ম্যাচকে বের করিয়েছিল, পরপর দুটো ম্যাচ যেভাবে জিতিয়েছিল ঋষভ পান্ত, সেটা তো মানুষ আর ভুলে যায়নি। দেখা যাক ঋষভ পান্ত আর কবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে T20 আর ওয়ান ডেতেও ফেরত আসে, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন।